হ্যালো গাইস, আজকে আমরা মাইক্রোসফট অফিস 13 এর প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। মাইক্রোসফট অফিস 13 ওপেন করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। মাউসের কার্সর অ্যাপসের নামের উপরে নিচের দিকে নামাবো। মাইক্রোসফট অফিস 13 দেখে ড্রপ ডাউনে ক্লিক করব। এরপর আরও একটু কার্সর আস্তে আস্তে নামাবো। এখন ওয়ার্ড 13 দেখে ক্লিক করব। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 13 এর ডক ফাইল ওপেন হবে। আমরা আজকে ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত জানব। এর জন্য আমরা ফাইল মেনু এর উপর ক্লিক করব। এখন আমরা বিভিন্ন অপশন পাবো, যা আমাদের সকলের ধারণা থাকা উচিত। প্রথমে বাম দিকে এরো চিহ্ন দেখতে পাবো, এর মাধ্যমে আমরা ডক ফাইলে পুনরায় ফিরে যেতে পাবো। এখন আবার ফাইল ক্লিক করে ইনফো অপশনে যাব। এখানে ডক ফাইলটির বিস্তারিত তথ্য পাবো এবং কে এডিট করেছে, মূলত যে পিসি দ্বারা কাজ করছি সেটা দেখতে পাবো। এরপর নিউ অপশনে ক্লিক করলে বিভিন্ন ডকের টেমপ্লেট পাবো, যা বিভিন্ন ক্ষেত্রে শর্টকাট কাজে লাগবে। আমরা মূলত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনটি নিয়ে কাজ করব। এরপর ওপেনে ক্লিক করলে আমরা পূর্বে কাজ করে রাখা ডক ফাইলটি ওপেন করতে পারবো। এরপর সেভ অপশনটি পাবো। এটি দ্বারা আমরা যে ডক ফাইল লিখব তা সেভ করে রাখার জন্য। সেভ এর আগে আমাদের সেভ অ্যাজ অপশনটি জানতে হবে। সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা অনলাইনে আপলোড বা ড্রাইভে আপলোড দিতে পারবো, কম্পিউটারে সেভ করে রাখতে পাবো, আবার অ্যাড প্লেজের মাধ্যমে ড্রাইভে আপলোড করে রাখতে পাবো। ড্রাইভে আপলোড করতে হলে নেট কানেকশন রাখতে হবে এবং জি ড্রাইভ বা ওয়ান ড্রাইভ জিমেল দ্বারা লগ ইন থাকতে হবে। আমরা কম্পিউটারে সেভ করব সুবিধা অনুযায়ী। প্রয়োজনীয় ফোল্ডার এ ডক ফাইল প্রবেশ করাতে পারবো। এখন আমরা যে ফাইলটি সেভ করলাম তাতে পুনরায় কিছু কারেকশন বা লেখার পর সেভ দেওয়ার জন্য শুধু সেভে ক্লিক করতে হবে বা শর্টকাট Ctrl+S একসাথে চাপে সেভ করতে পারি। এরপর আমরা প্রিন্ট অপশনের মাধ্যমে ডক ফাইলটি প্রিন্ট করতে পারি। এর জন্য প্রিন্টার চালু করে প্রিন্টার ড্রাইভার সহ ডিভাইসটিতে সংযোগ দিয়ে রাখতে হবে, তাহলে আমরা প্রিন্ট করতে পারবো। এরপর শেয়ার অপশনে আমরা ডক ফাইলটি শেয়ার করতে পারি, যা ড্রাইভে আপলোড দিয়ে অ্যাক্সেস দিতে হয়, আবার ইমেইলে অ্যাটাচ করতে পারি। শেয়ারের প্রিসেট অনলাইন অপশনটি আমাদের প্রয়োজন হবে না। আমরা ডক ফাইলটি সুন্দর করে সাজিয়ে শেয়ারে পোস্ট টু ব্লগ অপশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারি। এখানে ব্লগ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং সোশ্যাল মিডিয়া এর অ্যাকাউন্টটি ডিভাইসটিতে রান থাকতে হবে। এরপর আমরা এক্সপোর্ট অপশন পাবো পিডিএফ করার জন্য। এর জন্য ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট ক্লিক করব। এরপর এক্সপোর্ট চেঞ্জ ফাইল টাইপ অপশন পাবো। আমরা যে ডক ফাইলে টাইপ করে ফাইল রেডি করেছি তা অন্য ডক ফাইলে এবং বিভিন্ন রকম ওয়ে ব্যবহারের জন্য বা শুধুমাত্র দেখার কাজে ব্যবহার করতে পারবো এর মাধ্যমে। এখন ক্লোজ অপশনটি পাবো, এটা ক্লিক করলে আমাদের ডক ফাইলের ডাটা মুছে যাবে। এর জন্য প্রথমে নোটিফিকেশন আসবে ইয়েস, নো অ্যান্ড ক্যান্সেল। আমরা ক্যান্সেল চাপবো। ইয়েস চাপলে ডিলিট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট অপশনটি প্রয়োজন নাই। আমরা এখন অপশনে ক্লিক করব। এখানে আমরা ডক ফাইলের ফুল সেটিংস পাবো। এটাকে ওয়ার্ড অপশন বলে। প্রথমে জেনারেল পাবো, তারপর ডিসপ্লে পাবো। ডিসপ্লেতে আমাদের ডক টাইপের সময় কি কি ডিসপ্লে থাকা দরকার তা আমরা এখান থেকে নিতে পারি। প্রোফিং, এটাতে লেখার বিশুদ্ধতা যাচাইয়ে ব্যবহার করা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে অটো টাইপের ক্ষেত্রে এই প্রোফিং অপশনটা আমাদের প্রয়োজন হয়। এরপরে সেভ অপশন, এটিতে সেভ অপশনটাতে আমরা টাইম সিলেক্ট করে দিলে অটো সেভ করে নিতে পারবো। টাইপোগ্রাফি, এটা সবসময় স্ট্যান্ডার্ড রাখবো। এরপরে পাবো ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবসময় ডিফল্ট ইংলিশটাই রাখবো। 7 নাম্বার পাবো আমরা অ্যাডভান্স অপশন। এর অনেক কাজ আছে, এটির মাধ্যমে ডক ফাইলটি সুন্দর করে বোঝা যায়।
কাজ মনে রাখা যায় এবং ধরে রাখা যায় এবং কি দেখা যায়। আমরা যেভাবে কাজটি করতে চাবো তার বেসিক কিছুই অ্যাডভান্স থেকে আমরা নিয়ে সহজে কাজটা করতে পারবো। এর জন্য অ্যাডভান্স অপশনটার অনেক গুরুত্ব রয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। এরপরে আসি আমরা কাস্টমাইজ রিবন। আমরা ডিসপ্লেতে কাজ করার জন্য ফাইলের অনেক সেটিং সামনে রাখতে পাবো। আমরা উপরের দিকে যেটা দেখছি সেটাও শর্টকাটের জন্য রিবন। এখানে আমরা সেভ অপশন, আন্ডু অপশন, রিডো অপশন এবং ইটালিক অপশন রাখছি। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আরও অপশন অ্যাড করে রাখতে পাবো। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ফাইল অপশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে স্বাভাবিক টেকের পাশে থাকবেন। আপনাদের বন্ধুদের জানাতে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে মতামত দেবেন। ধন্যবাদ, আবারও ভালো থাকবেন।